নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। ডিগ্রি সার্টিফিকেট নিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের ভিড় নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ে ডাকা হলো পুলিশ। কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থার ঘটনায় পুলিশে অভিযোগ। 3 জনের নামে অভিযোগ করলেন কাউন্সিলর অশোক সাহা। মানিকচকের নূরপুরে পঞ্চায়েতে বিজেপির প্রধান গঠন। ভাদগ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূল। বেহালা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ। পাকা রাস্তার দাবিতে সড়ক ইসলামপুরবাসী। আসছে বিস্তারিত খবরে। ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার জন্য ফের শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ। আগামীতে যে কোনো সার্টিফিকেটের জন্য অনলাইনে ছাত্রছাত্রীদের আবেদনের পরামর্শ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যের। পুলিশকে পাশে নিয়ে প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে বার্তা উপাচার্যের। একই সঙ্গে চাকরি ক্ষেত্রে আবশ্যক হলে উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস। উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে সমাবর্তন হয়নি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এর ফলে লক্ষাধিক পড়ুয়া পাননি নিজেদের ডিগ্রির সার্টিফিকেট। এই পরিস্থিতিতে একদিকে রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা লাভ, অন্যদিকে চাকরির আবেদনের জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই প্রাপ্ত ডিগ্রি সংক্রান্ত প্রভিশনাল সার্টিফিকেট নিতে ছাত্রছাত্রীদের ভিড় উপচে পড়ে। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভিড় করেন উত্তরবঙ্গের 3 জেলার 25টি কলেজের অসংখ্য ছাত্রছাত্রী। প্রভিশনাল সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন জমা দিতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। এই পরিস্থিতিতে শুক্রবার সমবেত প্রাক্তনীদের উদ্দেশ্যে বার্তা দেন গৌড়বঙ্গের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই যে সমস্ত প্রাক্তনী সার্টিফিকেটের ফিয়ের টাকা জমা দেওয়ার জন্য চালান কেটেছেন, শুধুমাত্র তাদের আবেদনই অফলাইনে জমা নেওয়া হবে। নতুন করে অফলাইনে চালান কাটা বা আবেদন নেওয়া হবে না। এখন থেকে প্রভিশনাল সার্টিফিকেটের জন্য শুধু অনলাইনে আবেদন করতে হবে। তবে সার্টিফিকেটের জন্য ছাত্র পিছু 500 টাকা যে ফি নেওয়া হচ্ছে, তাও অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি নয় বলে এদিন দাবি করেন কর্তৃপক্ষ। যেমন আপনারা জানবেন যে সমস্ত মার্কশিট, সমস্ত সার্টিফিকেট আপনাদের এখানে ডিজি লকারে দেওয়া আছে, আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া আছে। এবং একমাত্র সেটা যারা স্টুডেন্ট, যাদের কাছে এই আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা সেই ডিজি লকারে অ্যাক্সেস আপনারা ব্যবহার করতে পারেন। সেখান থেকে সার্টিফিকেটগুলো আপনারা ডাউনলোড করে সেই সার্টিফিকেট আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনার কেন এখানে তার জন্য কোনো পয়সা টাকা রেখেছিল আগে? এটা সারা ভারতবর্ষে ডিজি লকার অ্যাপ্লিকেশনটা দেখে যেতে হবে, মোবাইলে পাওয়া যায়, মোবাইল অথরাইজ, সেখানে কোন কোর্স কত সালে কি নামে করেছিলেন অটোমেটিক সার্টিফিকেট ডাউনলোড হয়ে যায়। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সে ট্রাই করেছিলাম আজকে। বলছি যাদের সার্টিফিকেট তাদের দেওয়ার কথা আজকে লাইনেও থেকে একটা আলাদা লাইন করুন, কন্ট্রোলার ব্রাঞ্চে যারা চালান দেবে তারা একটা লাইন করুন, তাদের সঙ্গে লাইনে লাইনে ওই লাইন থেকে চালানটা কোন দিন সার্টিফিকেট দেবে তারা আলাদা লাইন করবে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থার ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। 3 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করলেন মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থা করা হয়। দোকানঘর বিলি বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তারা কাউন্সিলরকে ঘিরে টানা হেঁচড়া করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত কাউন্সিলর অশোক সাহা ইংরেজবাজার থানায় তপন সিং, চন্দন চক্রবর্তী এবং মৃণাল মিত্র নামে 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগপত্রে তাকে মারধর করা, জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, সোনার চেন ও তার কাছে থাকা নগদ টাকা ছিনতাইয়ের একাধিক অভিযোগ করেন এবং এই গোটা ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
সকালবেলা আমি যখন ওখানে সকালে পিতাব দিতে হয়, তারপরে সেকেন্ড হাফে হয়, পিতাব দিতে গেলাম, তখনই আমাকে ও গালিগালাজ করেছে। সেটা আমার যে লয়ার তার তার সামনেই হয়েছে। তারপরে যখন আমি দুটোর সময় কম্পালসারি করে বেরোচ্ছি, কম্পেয়ার করে বেরোচ্ছি, তখন আমাদের কোর্টের বাইরে, বার অ্যাসোসিয়েশনের বাইরে আমাদের বাইরের কিছু লোক নিয়ে এরা আমাকে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে ট্যাকেল করবে। আপনার উপর হামলা চালানো, তারা কোথাকার লোক? আপনার পাড়ার লোক, আপনার ওয়ার্ডের লোক? দুটো ছেলে আমাদের ওয়ার্ডের, একটা যেটা বলছি তপন সিং কালু ওরফে কালু, আর চন্দন চক্রবর্তী, দুজন হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের লোক। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেটা আমার নামে এফআইআর করেছে মৃণাল মিত্র, ওই এফআইআর করেছে আমার নামে, তো আমার নামে যা করার কমপ্লেন করেছে, যা আইন অনুযায়ী যেটা সাজা হবে আমি নিশ্চয়ই মাথা পেতে নেবো। আইনের প্রতি আমার ভরসা আছে, আমরা জনপ্রতিনিধি, আইনের প্রতি আমাদের ভরসা আছে, মানুষের প্রতি আমাদের আস্থা আছে, তো আমরা মাথা পেতে নেব। তো তিনি আমার নামে এফআইআর করলেন, আমি সেটা রেখে মহামান্য হাইকোর্ট আমাকে, আদালত আমাকে জামিন দিলেন, বেল দিলেন, সেই বেলটা করতে আমি মালদা কোর্টে গেছি, যেটা সিস্টেম। সেখানে উনি মৃণাল মিত্রও ছিলেন, উনিও এদের এইসব সমাজ বিরোধীদেরকে নিয়ে ওখানে গিয়ে আমার সঙ্গে নোংরামোটা করলেন। থানায় অভিযোগ জানিয়েছি? আমি থানায় অভিযোগ জানিয়েছি, থানায় আমি আজকে অভিযোগ জানিয়েছি। তা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করতে চাই যে এই যে সমাজ বিরোধী কার্যকলাপ এরা দীর্ঘদিন ধরে ওয়ার্ডে করে আসছে, আপনারা এটা প্রশাসনের মাধ্যমে আমাকে বিচার দিয়ে বাধিত করুন। ঘটনায় কাউন্সিলর অশোক সাহার স্ত্রী সর্বরীনাথ সাহা অভিযোগ করে বলেন, যারা তার স্বামীকে হেনস্থা করেছে তারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যার প্রতিবাদ করেছিলেন তার স্বামী। এই কারণেই ভোটের পর তারা বিজেপি সেজে এই সমস্ত কাণ্ড ঘটাচ্ছে। ও তো একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে। ও নানান রকম জুয়া থেকে শুরু করে নানান রকম, আর যে কালু সিং বাড়িতে ওদের আইপিএল নানান রকম ইয়ের সাথে জড়িয়ে, এবং ইভেন ওর ছেলেও একই রকম, বাবা ছেলে দুজনেই একই রকম। এইসব প্রতিবাদ করার ফল আজকে যখন 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পর থেকে ওরা মানে শিং গজিয়ে গেছে। আর আরেকজন যে চন্দন, সে তো ভেরি রিসেন্ট একটা রেপ কেসের সাথে জড়িয়েছে। তারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এই ওয়ার্ডের কাউন্সিলর বা আমাদের, তারা কেমন আমার মেয়েকে নিয়ে নানান রকম ফেসবুকে লাইভ করছে, লিখছে যে তার স্কুলে গিয়ে তাকে হ্যাকেল করা হবে, একটা বাচ্চা মেয়ে 15 বছরের। তা আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি, তাকে টিউশন দিতে যেতে হয়, দিনের পর দিন এগুলো করে যাচ্ছে। আমি এতদিন ধরে কিছু বলিনি। ওরা অ্যাকচুয়ালি কোনো দলেরই হয় না, সময় সুযোগ সুবিধাতে ওরা নিজের মতো রং পাল্টায়। ওরা কি, আমি তো বললাম, ওরা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রয়েছে, যেখানে সমাজ বিরোধী কাজ করে। তারা দিনের পর দিন আমাকে সার্টিফিকেট দেবে। আমার হাজবেন্ড এখানে বহু পুরনো একজন বাসিন্দা, তার একটা সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করে, পাড়ার লোকরা তাকে জানে, বললেই তার হয়ে গেল না। এই বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরীর প্রতিক্রিয়া জানতে তাকে ধরা হলে তিনি বলেন, বিজেপির কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উচিত সুবিচারের জন্য আইনের দ্বারস্থ হওয়া। বিজেপি থেকে তো পরিষ্কার বলে দিয়েছি, বিজেপির কর্মী কার্যকর্তারা কেউ এরকম ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ টিমের ঘটনার সঙ্গে যুক্ত হবে না, কেউ বিরোধী দলের কোনো কাউন্সিলর, প্রধান, চেয়ারম্যান কাউকে কিছু বলবে না। এটা আমরা মেনটেন করছি। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে বিভিন্নভাবে বিভিন্ন যারা ভিকটিম, যারা এতে অত্যাচারিত হয়েছে, তারা এইসব করছে। তো আমি বলবো এইসব নিয়ে পুলিশে যাক, পুলিশ যা স্টেপ নেওয়ার নিবে, অন্যায় হবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। তৃণমূলের প্রধানকে সরিয়ে তৃণমূলেরই নতুন প্রধান গঠিত হলো মালদা রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। নতুন প্রধান হন তৃণমূলের আইরিন পারভিন। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। নতুন প্রধান হন তৃণমূলের আইরিন পারভিন। ভোটাভুটিতে তিনি 21 জন সদস্যের সমর্থন পান। প্রধান নির্বাচনের পর পঞ্চায়েত দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মালা পরিয়ে আবির মাখিয়ে নতুন প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানান। আনন্দ উল্লাসে মেতে ওঠেন। জানা গিয়েছে ভাদো গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 24। গত পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস 11টি, কংগ্রেস 7টি, সিপিআইএম 5টি এবং নির্দল 1টি আসনে জয়ী হয়। পরে সিপিআইএমের 2 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় দলের সংখ্যা বেড়ে হয় 13। এরপর তৃণমূলের সমর্থনে সালেহা বিবি প্রধান নির্বাচিত হন। তবে প্রধান হিসেবে তার কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে একাধিক সদস্যের মধ্যে অসন্তোষ তৈরি হয়। চলতি মাসের 2রা জুলাই মোট 23 জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং তাকে অপসারণ করেন। এরপর শুক্রবার নতুন প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে তৃণমূল সহ অন্যান্য দলের মোট 21 জন সদস্য আইরিন পারভিনের পক্ষে ভোট দেন। আজকে ভাদো গ্রাম পঞ্চায়েতের মোট 24 জন মেম্বার, তার মধ্যে 23 জন উপস্থিত হয়েছিল এবং 23 জনই সর্বসম্মতিক্রমে আইরিন পারভিনকে, তৃণমূল কংগ্রেসের আইরিন পারভিনকে প্রধান হিসাবে নির্বাচিত করলো। অপসারণটা করা হলো যে আমাদের মেম্বাররা মনে করলো যে ওনাকে চেঞ্জ করলে যদি ওনার থেকে বেটার প্রধান আমরা করতে পারি তাহলে বোধহয় ভাদোর উন্নয়নটা আমরা ভালোভাবে করতে পারবো। কোথাও না কোথাও একটা প্রত্যেকের আশানুরূপ হয়তো দেখতে পাইনি, সেই কারণে একজন যোগ্য মনে করে যে আগামী 2.5 বছর একজন যোগ্য আমরা প্রধান যদি করতে পারি তাহলে আমরা ভাদোর উন্নয়নটা হয়তো অনেক বেটার করতে পারবো। সেই উদ্দেশ্যে সমস্ত মেম্বাররা নতুন করে আইরিন পারভিনকে প্রধান নির্বাচিত করলেন। মালদার মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উপপ্রধানকে অপসারণের পর গঠিত হলো নতুন প্রধান ও উপপ্রধান। প্রধান হলেন বিজেপির পরিমল মণ্ডল এবং উপপ্রধান হলেন সিপিআইএমের সঞ্জিলা বিবি। উল্লেখ্য, মানিকচক ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 26টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে প্রধান উপপ্রধান গঠন করেছিল। কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির 3 জন, সিপিআইএমের 6 জন, তৃণমূলের 6 জন এবং 1 জন নির্দল সদস্য মিলে তৃণমূলের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থার তলবি সভায় 16 জন সদস্য মিলে প্রধান উপপ্রধানকে অপসারণ করেন। এরপর শুক্রবার ওই 16 জন সদস্য মিলেই প্রধান উপপ্রধান গঠন করেন। প্রধান হন বিজেপির পরিমল মণ্ডল এবং উপপ্রধান হন সিপিআইএমের সঞ্জিলা বিবি। আজকে আমাদের প্রধান এবং উপপ্রধান মানিকচক পঞ্চায়েত সমিতি অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ অপসারণ হয়ে ফাঁকা হয়েছিল এবং উপপ্রধানের পদ ফাঁকা হয়ে অপসারণ হয়েছিল। তাই আমরা আজকে প্রধান এবং উপপ্রধানের নির্বাচন করে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করলাম। কে হলেন প্রধান এবং উপপ্রধান? প্রধান হলো শ্রী পরিমল মণ্ডল, উপপ্রধান হলো সঞ্জিলা বিবি। কোন দলের প্রধান, কোন দলের উপপ্রধান, কোন দলের? দলের এখানে কোনো ব্যাপার নাই, আমরা সর্বদলীয়
এককভাবে আমরা এককভাবে দুর্নীতির বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করেছি। কোন কোন দল একত্রিতভাবে? প্রধান বিজেপির 3টে ছিল, প্রধান বিজেপি থেকে হয়েছে, আর সিপিএম পার্টি থেকে উপপ্রধান নির্বাচিত হয়েছে। কতজন সদস্য ছিল আজকে? আমাদের আজকে উপস্থিতের সংখ্যা হচ্ছে 16 জন। আমাদের টোটাল মেম্বার হচ্ছে 26 জন। আমাদের উপস্থিত হার হচ্ছে 16 জন। 16 জন আমাকে সমর্থন করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24শে জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা, সরব হলেন রাস্তা সংস্কারের দাবিতে। শুক্রবার 7 সকালে এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামে। জানা গেছে, ইসলামপুর মহানন্দা নদীবাঁধ থেকে ইসলামপুর গ্রামের দিকে যাওয়া প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সেই রাস্তার জায়গায় জায়গায় তৈরি হয়েছে জল কাদার বড় বড় খানাখন্দ। ফলে যানবাহন তো দূরস্থ, পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যায় পড়ছে। গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স মিলছে না। এই সমস্যার কথা গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। তাই আজ রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ জানান তারা। তাদের একটাই দাবি, বেহাল রাস্তার হাল ফেরাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করুক বর্তমান রাজ্য সরকার। আমরা এই জন্যই নামলাম, আমাদের ইসলামপুর বাদ রোড থেকে আমাদের ইসলামপুর মেন রাস্তা, এটা বহু বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা নেতা মন্ত্রীদের বলেও কোনো সুরাহা পাইনি। এই প্রতিবাদে আমরা আজকে ধান রোপণ করলাম। মানে কি কি সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী এই রাস্তা নিয়ে? সমস্যা, বর্ষার দিনে বাইক তো দূরের কথা, আমরা হেঁটেও যেতে পারি না। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স, একটা দমকল কখনোই যেতে পারবে না, এমন অবস্থা এই রাস্তার। এই রাস্তা দিয়ে প্রায় কত মানুষের যাতায়াত? প্রায় 10,000 মানুষের, প্রায় 10,000 মানুষ এলাকার মধ্যে রয়েছে। হ্যাঁ, 10,000 প্লাস। কতটি গ্রামের মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে? মোটামুটি প্রায় আপনার 10 প্লাস গ্রাম এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। বলছি, এলাকার যারা জনপ্রতিনিধি, ওরা তো ভোটের সময় ভোট চাইতে যায়, আপনার কি রাস্তা তখন দাবি করছেন না? অবশ্যই করেছি, কিন্তু কথা দিয়ে রেখেছে, কিন্তু কথা সেটা বাস্তবায়িত করে না। মানে ভোটের সময় শুধু করে আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। না না। তো নতুন সরকার তো পালাবদল হয়েছে, অনেকেরই তো ভরসা ওই সরকারের উপরে। আপনাদের রাস্তা নিয়ে কি ভরসা দাবি করছেন? আমরা সরকারের কাছে আবেদন করব আমাদের জন্য এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুরাহা যেন হয়, নতুনভাবে রাস্তা তৈরি হয়, এটাই আবেদন করব নতুন সরকারের কাছে। এই রাস্তাটা হচ্ছে ইসলামপুর মহানন্দা বাদ রোড থেকে ইসলামপুর গ্রামের যাওয়ার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা আমাদের যে গ্রাম ইসলামপুর, চাঁদপুর, খপাকাটি, তেজিয়াঘাট, লক্ষণপুর, বড় লক্ষণপুর, অনেকটি গ্রাম আছে, প্রায় 10টি প্লাস। এই গ্রামে হচ্ছে মেন রাস্তা এটা। এখানে এই রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, এমনভাবে গর্ত হয়েছে যাতে বর্ষার দিনে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটেও চলতে পারছে না। বলছি, কতদিন ধরে এই বেহাল রাস্তাটা আপনাদের? প্রায় 10 বছর প্লাস হয়ে গেল।
পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিপুর পঞ্চায়েত সমিতি এবং হবিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় বিজ্ঞান সম্পন্ন উপায়ে ছাগল প্রতিপালন বিষয়ক এক কর্মশালা হয়ে গেল শুক্রবার। উল্লেখ্য, বুধবার কর্মশালা শুরু হয়েছিল হবিপুর ব্লকের উড়ান ভবনে। শুক্রবার ছিল 3 দিনব্যাপী কর্মশালার শেষ দিন। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালন, রোগ প্রতিরোধ, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, পরিচর্যা এবং লাভজনক ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল চাষির হাতে প্রশিক্ষণ সম্পন্নের সার্টিফিকেট তুলে দেন উপস্থিত আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ অধিকর্তা ডাক্তার অমরচন্দ্র মাঝি, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডাক্তার তুষারকান্তি বণিক, প্রাণী চিকিৎসক ডাক্তার পাপন প্রতিহার সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগে আত্মা হবিবপুর পঞ্চায়েত সমিতি উদ্যোগে আমরা দুদিন বিজ্ঞানভিত্তিক ছাগল প্রতিপালন এবং ব্যবস্থাপনার বিষয়ে আমরা 2 দিন ট্রেনিং করলাম, 15 তারিখ এবং 17 তারিখ। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা খুব ভালো একটা প্রশিক্ষণ পেলাম। আমাদের যেগুলো বলা হলো সেগুলো আমরা করব বাড়িতে গিয়ে। এই প্রশিক্ষণের ফলে আমাদের ছাগলের রোগ কম হবে বা আমরা এগুলো বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে। রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের রথযাত্রা উৎসব, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, ওল্ড গোল্ড এক্সচেঞ্জে অতিরিক্ত 5% ছাড়। অফার চলবে 24 জুলাই পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার অরণ্য সপ্তাহ পালন করল মালদা ইংরেজবাজার পৌরসভা। এই উপলক্ষে এদিন পৌরসভার পক্ষ থেকে মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা। তারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রথমে শুভঙ্কর শিশু উদ্যান চত্বরে কয়েকশো বৃক্ষরোপণ করেন। পরে অসংখ্য চারা গাছ তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে। বিশ্ব পরিবেশ দিবস সারা
বাংলায় শপথ নেওয়া হচ্ছে 1 কোটির উপর গাছ লাগানো হবে। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিও আজকে চারিধারে গাছ লাগাচ্ছে। শুভঙ্কর উদ্যানেও আমরা পৌরসভা থেকে গাছ লাগাচ্ছি। কতটা গাছ লাগানো হবে? আমাদের কয়েকশো গাছ লাগানো হবে। ওই যে ক্যানেলটা আছে, ক্যানেলের ওদিকেও লাগানো হবে, অনেক জায়গা লাগানো। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এবং আহ্লাদমণি গার্লস হাই স্কুলের সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালন করা হলো শুক্রবার। এই উপলক্ষে প্রথম স্কুলের পক্ষ থেকে ছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার বার্তা দেন। পরে সকলে মিলে পুরাতন মালদা পৌরসভা দপ্তর সংলগ্ন ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করেন। এদিনের এই অরণ্য সপ্তাহ উদযাপন কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার নির্বাহী বাস্তুকার অতুল কৃষ্ণ অধিকারী, জেলা বন দপ্তরের আধিকারিক দুলাল সরকার, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, আহ্লাদমণি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস সহ অন্যান্যরা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গত 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ দিবস পালন করা হচ্ছে, তার আজকে একটি অঙ্গ। সেই অঙ্গের মাধ্যমে আমরা পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় আজকে গাছ লাগানোর আয়োজন করা হয়েছে। এই একটি গাছ একটি প্রাণ, এই উৎসাহনের যুগে গাছ আমাদের খুবই প্রয়োজন। যদি গাছ না আমরা লাগাতে পারি তাহলে আমরা প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলবো। অলরেডি হারিয়ে ফেলেছি। আমরা ছোটোবেলায় দেখেছি যে জল এই বর্ষার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হতো, কিন্তু আজকে গাছপালা নাই বলে আমাদের ফরেস্ট অফিসার যিনি বলেন এটা বাস্তব। এই গাছের মধ্য দিয়ে আমাদের জল উপর থেকে নামানো হয়। তো এটা আগামী দিনে গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করব। অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে মালদার চাঁচল বন দপ্তরের উদ্যোগে পালিত হলো অরণ্য শপথ কর্মসূচি। এদিন বিভিন্ন প্রজাতির গাছ রোপণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। চাঁচলের হাটখোলায় অবস্থিত বন দপ্তর কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে চাঁচল পিডব্লিউডির অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এবং পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে দেবদারু, কাজু সহ বিভিন্ন উন্নত প্রজাতির চারাগাছ রোপণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল বন দপ্তরের আধিকারিক মনোজিৎ শেঠ, পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বন দপ্তরের অন্যান্য কর্মী ও আধিকারিকরা। আজকে আমরা 16 জুলাই আজকে আমরা করছি চাঁচল রেঞ্জের আন্ডারে চাঁচলের লোকাল পিপল যারা আছেন এবং আমাদের সমিল ওনারা আছেন, টিম্বার মার্চেন্ট আছেন, এনজিও আছে এবং এদের নিয়ে আমরা করছি কি একটা বৃক্ষরোপণের সমারোহ করছি। সঙ্গে সঙ্গে আমরা র্যালি একটা কন্ডাক্ট করলাম। যে র্যালিটা শুরু হয়েছিল আমাদের ফরেস্ট রেঞ্জ অফিস থেকে এবং র্যালিটা শেষ হলো আমাদের পিডব্লিউ রোডসের অফিসে। এখানে আসার পরে মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই বেশি বেশি গাছ লাগান। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলো লাগানোর পরে তাদের রক্ষণাবেক্ষণ করা হয়, অর্থাৎ আফটার কেয়ারটা যেন দেন। যে হারে পৃথিবীতে উষ্ণায়ন বাড়ছে এবং ক্লাইমেটের একটা খামখেয়ালিপনা আছে, সেইটাকে রোধ করার জন্য আমরা বার্তা দিতে চাই দিকে দিকে চারা লাগান, দিকে দিকে লাগান গাছের চারা। নেমে আসুক বর্ষণ ধারা। পৃথিবীতে বর্ষা ইররেগুলার হয়ে গেছে, অদ্ভুত টাইপের আচরণ করছে। সেই উদ্যোগে আমরা প্রত্যেকের পাশে নিয়ে আমরা এই পিডব্লিউ রোডসের অফিসে এসেছি। আমরা এখানে লাগালাম কিছু ফলের গাছ লাগিয়েছি, যেমন কাজু লাগিয়েছি, কিছু ফুলের গাছ লাগিয়েছি, সোনালু, বাদরলাঠি এবং কিছু ভালো কাঠের গাছ, মেহগনি টাইপের গাছ লাগিয়েছি। এই ধরনের গাছ আমরা কিছু লাগিয়েছি আর কি। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। ডিগ্রি সার্টিফিকেট নিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের ভিড় নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ে ডাকা হলো পুলিশ। কাউন্সিলর অশোক সাহাকে হেনস্থার ঘটনায় পুলিশে অভিযোগ। 3 জনের নামে অভিযোগ করলেন কাউন্সিলর অশোক সাহা। মানিকচকের নূরপুরে পঞ্চায়েতে বিজেপির প্রধান গঠন। ভাদগ্রাম পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূল। বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ। পাকা রাস্তার দাবিতে সরব ইসলামপুরবাসী। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।